নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো অসম্ভব লোভনীয় দারুণ একটি মজার পিঠে রেসিপি। নাম হচ্ছে কাকড়া পিঠে। উড়িষ্যার বিখ্যাত এই কাকড়া পিঠে এইভাবে বানিয়ে দেখুন, অল্প উপকরণে দারুণ টেস্টি একটি পিঠে তৈরি করে নেওয়া যায়। এই পিঠে আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। আর খুব সহজ রেসিপিতে আজকে ভিডিওটি শেয়ার করলাম, তাই কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। আসুন দেখে নিন এই লোভনীয় পিঠের সহজ রেসিপি। প্রথমে একটি কড়াইতে নিয়ে নিচ্ছি 1 বাটি জল। একটি স্টিলের ছোট বাটি মাপ করে আমি 1 বাটি জল নিয়ে নিলাম। জলের মধ্যে দিচ্ছি হাফ চা চামচ লবণ। জলের সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলের বদলে এখানে আপনারা 1 চামচ ঘিও ব্যবহার করতে পারেন। সব কিছুকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিই। জল যখন এইরকম ফুটতে থাকবে, সেই ফুটন্ত পর্যায়ে মিশিয়ে নিতে হবে মেজারিং কাপের হাফ কাপ সুজি। অর্থাৎ এখানে আমি 100 গ্রাম সুজি নিলাম। সুজিটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি। যেমন সুজি রান্না করতে হয় তেমন করে সুজি রান্না করতে হবে, তবে এখানে কিন্তু কোনো রকম চিনি বা গুড় কিন্তু অ্যাড করবেন না। কোনো মিষ্টি জাতীয় জিনিস না অ্যাড করে সুজিটাকে শুধু নুন এবং ঘি দিয়ে জলের সঙ্গে ভালো করে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ নাড়তে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন সুজির এইরকম একটা মণ্ডতে পরিণত হয়ে যাবে। তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। আর এইরকম একটা নরম পাকের ডো তৈরি করতে হবে। ডোটা কিন্তু বেশি টাইট হয়ে গেলে পিঠে কিন্তু শক্ত হয়ে যাবে। সেটা খেয়াল রেখে ডোটাকে এইরকম একটু নরম পাকের করে বানাতে হবে। এই ডোটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটু জমাট হয়ে যাবে এবং একটু টাইট হয়ে যাবে। তার জন্য গ্যাসের আঁচটা এই পর্যায়ে বন্ধ করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবেন। ডোটা দেখবেন আরও সফট হয়ে যাবে। এখানে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন ডোটা কত সুন্দরভাবে সফট হয়ে গেছে। দেখবেন এইরকম কড়াই থেকে পুরো ডোটা ছেড়ে চলে আসবে। তখন সুজির এই মণ্ডটাকে একটা থালার মধ্যে নামিয়ে এনে একটু ঠান্ডা করে নিয়ে হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে ডোটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। কিছুক্ষণ এইরকম মাখতে থাকবেন। গরম অবস্থায় মেখে নিলে দেখবেন একেবারে ডোটা মসৃণ হয়ে যাবে। আর এই ডোটা যত মসৃণ হবে পিঠেটা দেখবেন তত সফট হবে। আর আগে থেকে আমি নারকেলের পুর রেডি করে নিয়েছিলাম। এর আগেও অনেকগুলো পিঠে রেসিপি দিয়েছি, তাতে আমি কেমন করে নারকেলের পুর তৈরি করতে হয় তার সহজ ভিডিওটি দেখিয়ে দিয়েছি, পারলে ওখান থেকে একটু চেক করে নেবেন। কিছুক্ষণ পর্যন্ত এই ডোটাকে ভালো করে মেখে নেওয়ার পরে দেখুন এই রকম মসৃণ এবং সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এই ডো থেকে একটু বড় মাপের করে এরকম লেচি কেটে নিয়ে তারপর একটা ছোট্ট বাটির মতন তৈরি করে নিচ্ছি। পিঠেটা বানানো খুবই সহজ, একটু হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পেরে যাবেন। উপকরণও ভীষণ কম লাগবে আর খেতেও ভীষণ টেস্টি হয়। এই রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এই রকম সুজির কাকড়া পিঠে। উড়িষ্যার বিখ্যাত এই সুজির কাকড়া পিঠে এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, পিঠে একেবারে পারফেক্ট হবে। এইভাবে একটা পাতলা করে বাটি তৈরি করে নিয়েছি। তারপরে এর মাঝখানে নারকেলের পুর ভরে দিচ্ছি। আর নারকেলের পুর এইরকম একটু চিটচিটে করে বানাবেন। একটু শুকনো শুকনো করে চিটচিটে করে বানালে এই পুরটা দেখবেন সুজির গায়ে বেশ ভালোভাবে আটকে থাকবে। তারপরে পুরটাকে মাঝখানে দিয়ে এইভাবে মুখটাকে সিল করে দিন। তারপরে এইরকম একটা গোল শেপের লাড্ডুর মতন তৈরি করে নিয়ে একটু এরকম চ্যাপ্টা করে দিন। এইভাবে দেখুন মাঝখানে পুরটাকে রেখে সাইডগুলোকে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এইভাবেই সহজেই তৈরি করে ফেলুন সুজির কাকড়া পিঠে। এটা আমি নারকেলের পুর দিয়ে তৈরি করে দেখালাম। যদি মনে হয় একই পদ্ধতিতে আপনারা কোনো ঝাল পিঠে কিংবা ঝাল নাস্তা খেতে ইচ্ছে করছে, তাহলে এই পদ্ধতিতে শুধু নারকেলের পুরের বদলে যে কোনো আলুর স্টাফিং কিংবা কড়াইশুঁটির স্টাফিং ভরেও আপনারা এইভাবে বানাতে পারেন। সেটাও দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। যেমন পছন্দ হয় সেই মতন করে নাস্তাটা তৈরি করে ফেলবেন। পদ্ধতিটা কিন্তু একই থাকবে। শুধু নারকেলের পুরের বদলে এখানে দিতে হবে ঝাল ঝাল কোনো আলুর পুর কিংবা কড়াইশুঁটির পুর বা যে কোনো সবজির পুর দিয়ে এইভাবে সুজি দিয়ে মাঝখানে পুরটাকে ভরে এইভাবে একটু চ্যাপ্টা করে তারপরে তেলের মধ্যে ভেজে ফেলুন। তৈরি হয়ে যাবে মুচমুচে দারুণ স্বাদের একটা টেস্টি নাস্তা। সুজির এই ধরনের নাস্তাও তৈরি করতে পারেন আর এইভাবে সুজি দিয়ে কাকড়া পিঠাও তৈরি করতে পারেন। যেটা পছন্দ হয় সেই মতন করে বানিয়ে নেবেন। একইভাবে আমি সমস্ত কাকড়া পিঠেগুলো রেডি করে নিয়েছি। এইভাবে পিঠে তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজেও 4 থেকে 5 দিন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন।
নর্মাল ফ্রিজে রেখে দেবেন 4 থেকে 5 দিন, দেখবেন ভালো থাকবে। যখনই পিঠে খেতে ইচ্ছে করবে শুধু ডুবো তেলের মধ্যে একটু ভেজে ফেলুন, দিয়ে সার্ভ করে ফেলুন। তৈরি হয়ে যাবে লোভনীয় কাঁকড়া পিঠে। এখন এই পিঠেগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তার জন্য আগে থেকে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটি করে পিঠে তেলের উপরে দিয়ে কিছুটা গরম তেল এরকম উপর থেকে ছিটিয়ে দিচ্ছি, যাতে ওপরটাও বেশ মুচমুচে হয়ে যায়। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা বাড়ানো থাকবে। গ্যাসের আঁচটা লোতে রাখার দরকার নেই, কারণ এটা কিন্তু বেশি একটা মুচমুচে করতে হবে না। কিছুক্ষণ দেখবেন ভাজার পরে যখন দুই দিকের কালারটা বেশ সুন্দর একটু লালচে হয়ে আসবে, তখন বুঝতে পারবেন যে ওপরটা এরকম মুচমুচে হয়ে গেছে আর ভেতরটা কিন্তু সফট থাকবে। এই পিঠের ওপরটা যেমন মুচমুচে হয় আর ভেতরটা তেমন সফট হয়, তাই গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে পিঠেগুলোকে ভেজে নেবেন। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন দুই দিকের কালারটা বেশ সুন্দর এইরকম একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু লাল করে ভাজার দরকার নেই। এই পিঠের পারফেক্ট কালার হচ্ছে এই রকম থাকবে, এর থেকে কিন্তু বেশি লাল করবেন না। একইভাবে সমস্ত পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। আর পিঠেগুলোকে কিন্তু মাঝারি আঁচেই ভাজবেন, গ্যাসের আঁচটা একেবারে লো করবেন না, তাহলে পিঠেগুলো কিন্তু বেশি শক্ত হয়ে যাবে। ওপরের কোটিংটা বেশি শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু বেশি ভালো লাগবে না। এই পিঠের কালারটা মোটামুটি এইরকম চেঞ্জ হয়ে গেলে তখন এগুলোকে তেল থেকে তুলে ফেলুন। তৈরি হয়ে যাবে মুচমুচে সফট কাঁকড়া পিঠে। উড়িষ্যার বিখ্যাত এই কাঁকড়া পিঠের সহজ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লেগে থাকলে আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে সঙ্গে যুক্ত থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময় দিয়ে রেসিপিটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।